আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আল্লাহর রহমতে ভালো আছি। আসলে হয়েছে কি, গতকালকে আমি একটু বাহিরে খেয়েছিলাম, হুম, তারপর থেকেই ফুড পয়জনিং হয়েছে। হুম। পেটটা খারাপ, পেটে ব্যথা করে। কোনো ঔষধ দেওয়া যায় কিনা? হ্যাঁ, আছে, অবশ্যই আছে। আচ্ছা দেন, আমাকে ঔষধ দেন। ও, এই যে 2টা ওষুধ আছে না, জি। বিসোনিয়াম, এক পাতা নিয়ে যান। এটা 3 বেলা 3টা খাবার পরে খাবেন। আচ্ছা, আর এই গ্যাস্ট্রিকের আছে ম্যাক্স প্রো, এটা এটা কি সকালে খালি পেটে খাবো? এটা খালি পেটে খাবারের আগে আর কি। আচ্ছা, কত হয়েছে? দেখতেছি হিসাব করে। 180 টাকা দাম। ও আচ্ছা, ঠিক আছে রাখেন। এটা খাইলেই কমে যাবে না? তাই না? আচ্ছা ঠিক আছে। আল্লাহর রহমতে ভালো হয়ে যাবে আচ্ছা, ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে। আরে ডাক্তার সাহেব যে। কি ভালো আছেন? হ্যাঁ আছি ভালো, ভাত খেতে আসলাম। বসেন বসেন, এই জায়গাতে বসেন। আচ্ছা আচ্ছা, এই ওয়েটার, সাদা ভাত হবে আর দেন, সবজি দেন, আর ডাল থাকলে ডাল দেন। সকালবেলা তো পেটে ব্যথা রসুন দিয়েছিলেন। আরে সে কারণেই এখন ওই একটু সাদা ভাত খেতে চাই, বাসায় লোকজন নাই, বেড়াইতে গেছে। ওই সবজি আর ডাল দিয়ে খান, তেল জাতীয় কিছু খাবার খাবেন না। ঠিকই বলছেন আপনি। তো চেম্বার বন্ধ করে ফেলাইছেন? হ্যাঁ, বন্ধ করে দুপুরে খাবার খাইতে আসলাম। ও, আপনিও কি আমার মতো এতিম? আমি না হয় বাসায় লোকজন নাই, আইসি এখানে খাইতেছি, আপনি কি করতেছেন? আমরা মানুষের বাড়ি দৌড়াইতে দৌড়াইতে এই হুম, চিকিৎসা দিতে দিতে বাড়ি যাওয়ার আর সময়ই পাই না। খালি ইঞ্জেকশন দেন আর ইঞ্জেকশন দেন না? আম, দেশি ডাল চমৎকার, বুঝছেন? চমৎকার। চমৎকার না, চমৎকার। ওই হবে। বিসমিল্লাহ। বাজি খারাপ হয় না। আরে আমার বাল্য বন্ধু কবির ভাই নাকি, চেনা চেনা লাগে, পরিচিতই তো লাগে। যাক, ভাত খাইয়া কথা বলবো আনে। তো সাহেব, এই যে লোকটা দূরে ওই খাইতে আছে বেলেজার পাড়া, হুম। আমার পরিচিত লাগবে আছে। স্যার, ওই এদিকে আসো। ওই সামনের টেবিলে এক ভদ্রলোক আছে, সাদা গেঞ্জি পরা। আমার মনে হয় ওনার কাছে টাকা পয়সা নেই, বারবার আমার মাংসের প্লেটের দিকে তাকাইতেছে। মেয়ে, এক প্লেটে মাংস দিয়ে আসো, টাকা যা লাগে আমি দিব। আচ্ছা যাও দিয়ে আসো। গোস পাঠাইছি। গোস পাঠাইছে? আমার তো পেটের সমস্যা, সেই কারণে আমি সবজি দিয়ে খাই। কি পাঠাইছে? সারে পাঠাইছি। কোন সারে? ওই যে পড়তে বলে। এই লোককে তো আমি চিনি না, তাহলে আমার কেন খাবার পাঠাইছে? তাও আবার গোস পাঠাইছে। আচ্ছা ভাই, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে। আম, আহ, আমার হইছে পেটের সমস্যা ডাক্তার সাহেব, সেই কারণে আজকে একটু সবজি আর ডাল দিয়ে ভাত খাই। ওই ভদ্রলোকের দিকে কয়েকবার তাকাইছি, সে মাংস পাঠাই দিতেছে। একদম ঠিক হয় না খাওয়া। হ্যাঁ, আবার এই পেটে ব্যথা শুরু হবে। না না, রিজেক আল্লাহ, ভাগ্যে আসলে খাওয়াই। তা ডাক্তার সাহেব থাকেন, হ্যাঁ ঠিক আছে। দেখা হবে। আচ্ছা ম্যানেজার সাহেব, জি ভাই। আমার বিল কত টাকা আসছে? আপনার বিলে সবজি ভাত খাইছেন তো 120 টাকা হয়েছে। না শুধু আমার না, মানে তুই যে পিছে বেলেজার পরা জি লোকটা, জি জি।
ওই সাহেব হ্যাঁ ঠিক আছে। আর এই যে আমার সাথে যে ডাক্তার সাহেব, জি, এই তিনজনের মিলেই কত টাকা বিল আসছে? তিনজনের মিলে 1270 টাকা হয়েছে। হিসাব ঠিক আছে তো? হ্যাঁ এইসব ঠিক আছে। আচ্ছা, ওনাদের কাছ থেকে আবার বিল রাখেন না, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। আমি আমি দিয়ে দিচ্ছি, তিনজনটা দিয়ে দিচ্ছি, এই এটা রাখেন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ? ঠিক আছে। খোদা হাফেজ। তো ভাই কত হয়েছে? আপনাকে বিল তো স্যার ওই লোকে দিয়ে গেছে, ভদ্রলোকে ওই যে পাশে বসে খাইলো। উনি দিয়ে গেছে টাকা, মানে বুঝলাম না কেন আমার উপর দিয়ে উনি এই এলাকায় আমার উপর দিয়ে আর বড় শিল্পপতি আছে কিনা? হ্যাঁ? এত টাকা ছিল আমার বিলটা দিয়ে যাবে? আছে আছে আছে। আজকে সকালে আমার দোকানে একজন লোক আসছিল, হ্যাঁ, হ্যাঁ। এই এলাকায় বাড়ি, পেটে আচ্ছা। ব্যথা, তো ওষুধ দিছিলাম। আমরা দুইজনে পাশাপাশি বসে ভাত খাইছি। উনি শুধু এই এলাকারই কোটিপতি না, এবং ঢাকারও শিল্পপতি। তাই? হ্যাঁ, ওনার পেটে অসুস্থতার কারণে আজকে সবজি দিয়ে এবং ডাল দিয়ে ভাত খেয়ে গেছে। বোঝা যায় না যে উনি যে একজন শিল্পপতি। আগে তো- কোনো মানুষকে বাহির থেকে চেনা যায় না, ঠিক বলেছেন। এই জন্য কোনো কিছু বলাও যাইবে না, কার ভিতরে যে কি আল্লাহ তাআলা দিয়ে যাবে। হ্যাঁ, এটা ঠিক ওটা বুঝতে বলেছেন। পারছেন? আল্লাহর তার হাতে কি বলা যায় না। ঠিক আছে ভাই, আপনার পরিচয়টা আমি কিন্তু পাই নাই সাহেব। আমার এই বাজারে দোকান আছে, ফার্মেসি, আমি একজন ফার্মাসিস্ট, হ্যাঁ, এটাই আমার পরিচয়। আচ্ছা, ঠিক আছে ভাই, ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।